আজকে আমি রান্না করব পটল দিয়ে চিংড়ি মাছ ভুনা। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি আমার রান্না অত কেউ লাইক করে না, সবাই অপেক্ষা থাকে আমি কোথায় কবে ঘুরবো, সেগুলো শেয়ার করব। তবে আমার তো আর প্রতিদিনই আর ঘোরাফেরা হয় না। যখন ঘোরাফেরা হয় মেনলি তো সেই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্না তেমন শেয়ার করা হয় না, তবে প্রতিদিন তো একটু একটু রান্না করি। যদিও এখন বেশি ঘোরা হচ্ছে না, সেই কারণে ভাবলাম যে আমি একটু একটু রান্নাই শেয়ার করি আপনাদের সাথে। তো প্রথমে ফ্রাই প্যানে পাত্র বিছিয়ে দিয়েছি, তারপর আপনার তেল দিয়েছি, আর চিংড়ি মাছে সামান্য লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা বেশি ভাজবো না, অল্প করে ভেজে নিলে কি হয়, চিংড়ি মাছের খুব সুন্দর ফ্লেভার আসে। আর না ভেজে দিলে কিন্তু মানে ওই ফ্লেভারটা পাওয়া যায় না। তো চিংড়ি মাছ ভেজে আমি উঠিয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজ কুচি দিলাম, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তার সঙ্গে এখন দিয়ে দিব এই যে গোটা রসুনের পিসগুলো। আমি মানে এভাবে আস্ত রসুনটা দেওয়া পছন্দ করি, মানে গোটা গোটা করে, মানে ওইভাবে বাটা রসুনটা বেশি দিই না, ফ্লেভার মানে মানে রসুনের ফ্লেভারটা বেশি চলে আসে। তারপর দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম এখন যে পটলগুলো। হ্যাঁ, পটলগুলো আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। তো এই তো আমি কিন্তু খুব হালকা মশলা দিয়েছি। পটলে কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না, এইভাবে আপনার হালকা মশলা দিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো পটল পেঁয়াজ মশলা সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো একটু ভাজা ভাজা করব, তারপর সামান্য পরিমাণ আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে পটলটা সেদ্ধ হয়েছে কি না, কারণ এই যে বেশ পানি উঠে গিয়েছে। অল্প পরিমাণে কিন্তু পানি দিয়েছি, সবজিতে কিন্তু পানি থাকে, ঢেকে দিলে বেশ অনেকটা পানি উঠে আসে। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পটল সেদ্ধ হওয়া পর্যন্ত আমি মানে একটু অপেক্ষা করছিলাম। তারপর পটল সেদ্ধ হয়ে যখন গেল তখন আমি এই যে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছ আগের থেকে দিলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। তারপর এই তো আর 2-3 মিনিট ঢেকে দিলাম। তারপর আবারও ঢাকনাটা খুলে উল্টে পাল্টে ভালো করে পানিটা শুকিয়ে ফেলবো। পটলে কিন্তু পানি পানি থাকলে একেবারে ভালো লাগে না, ড্রাই ড্রাই হয়ে গেলে কিন্তু এই চিংড়ি পটলটা খেতে বেশ ভালো লাগে। তো অবশেষে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমার কাছে এভাবে ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা ভালো লাগে। আপনারা যদি জিরার গুঁড়া পছন্দ না করে থাকেন তাহলে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে পটল ভাজিটা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই তো আমার ঝটপট করে হয়ে গেল পটল চিংড়ি ভুনা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।